রাইনোতে বুলিয়ান টু অবজেক্টস এই কমান্ডটা বেসিক্যালি কেমনে ওয়ার্ক করে এই ভিডিওতে আমরা এটা জানবো। সো ভিডিওটা শুরু করার আগে বলি, এটা বেসিক্যালি দুইটা অবজেক্ট, যে দুটো অবজেক্ট অফকোর্স ক্লোজড হইতে হবে, যেটা অবজেক্ট সলিড হইতে হবে, আর একটা আরেকটাকে ইন্টারসেক্ট করতে হবে, এই তিনটা কন্ডিশন মানতে হবে, দেন এটাকে আমরা বুলিয়ান করতে পারবো। সো আমি শুরুতে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখন এটাকে একটা সাপোজ সার্কুলার টাইপ সার্কেল দিয়ে, সলিড সার্কেল দিয়ে হচ্ছে আমি ইন্টারসেক্ট করবো এটাকে। সলিড না হলে বুলিয়ান করা পসিবল। ওকে, সো আমি নিয়ে নিয়েছি দুটো অবজেক্ট। এখন আমি কমান্ড দিব হচ্ছে বুলিয়ান টু অবজেক্ট। ওকে, বুলিয়ান টু অবজেক্টস কমান্ড দিলাম। এখন হচ্ছে আমি অবজেক্ট দুটোকে সিলেক্ট করব। এখন দেখো একটা পয়েন্ট টাইপ আসছে, এটা পয়েন্টটাকে আমি বেসিক্যালি কোনটা চাচ্ছি। অনেক সময় আমরা কি চাই, অনেক সময় আমরা চাই এই ইন্টারসেক্ট অংশটা বাদ দিয়ে জাস্ট রেক্ট্যাঙ্গেলটা চাই, অনেক সময় চাই সার্কেলটা রাখতে, ইন্টারসেক্ট পার্টটা বাদ দিতে, অনেক সময় জাস্ট এই দুইটার ইন্টারসেক্ট হয়ে যে ফর্মটা আসবে বা ইন্টারসেক্ট করে যে পিসটা আসবে এই পিসটা আমরা চাই। সো সেই পিসটা হচ্ছে এটা যদি চাই দেন এটা নেওয়ার পরে ইন্টারসেপ্ট দিলে এটাই থেকে যাবে। আমি যদি রেক্ট্যাঙ্গেল পার্টটা চাই, এই যে সার্কুলার পার্টটা ইন্টারসেক্ট হয়েছে, যতটুকু অংশ কাটা পড়ছে, এই সাইডে যদি আমি সার্কুলার পার্টটা চাই, তো দেখো রেক্ট্যাঙ্গেল অংশটা যতটুকু বরাবর ছিল সেটা কাটা পড়ছে। সো আমি এখন যেটা রাখতে চাই, আমি সাপোজ এই ইন্টারসেক্ট পার্টটা রাখতে চাই। সো আমি যদি এটা রাখতে চাই, দেন এটা ক্লিক করার পরে এন্টার প্রেস করলে আমার এই পিসটা আমি পাবো। এটা বেসিক্যালি খুবই ইন্টারেস্টিং। অফকোর্স দুইটা অবজেক্ট অবশ্যই ক্লোজ থাকতে হবে, সলিড থাকতে হবে, প্লাস হচ্ছে একটা আরেকটাকে ইন্টারসেক্ট করতে হবে, আদারওয়াইজ কেমনে বুলিয়ান হবে। সো এটাই শেষ।